আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। অনেক দিন পরে রান্নার একটা রেসিপি নিয়ে আসলাম। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন রান্নাটা কি। তারপর আপনাদের বলে দিই, এটা মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি যেটাই বলেন না কেন, খেতে অসাধারণ। আর যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি। আমি আগে থেকে পেঁয়াজটা ব্রেস্তা করে নিছি। এখন একই ফ্রাই প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরে এর ভিতরে গোটা মশলাগুলো দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা যত মশলা আছে সেগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পরে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এগুলো দিয়ে আবার একটু ভেজে নিব। মশলাটা দেওয়ার পরে কিছুটা ভাজা ভাজা হবে, তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মুরগি। আর এই লবণ আর ফ্রুট কালার দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখেছিলাম। লবণটা যাতে মুরগির ভিতরে যায়, খেতে সুস্বাদু হয়। তারপরে আমি এই মুরগিগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মুরগিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, আর 1 চামচ হবে শাহি চিকেন পোলাওর যে মশলাটা সেটা। এটা বেশি দিলে কিন্তু গন্ধ আসবে বেশি। আমি এখানে 1 চামচ দিয়েছি। তারপরও আমি ভালোভাবে মুরগিটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো নাড়াচাড়ার পরে এখন দিয়ে দেব বেরেস্তাটা আমি অর্ধেকটা দিব। তারপরে আবারও চিকেনের সাথে বেরেস্তাটা মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ চিরা। আবারও মুরগিটা আমি নেড়ে চেড়ে নেব। মুরগিটা তেলের কষা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যে পাত্রে টক দইটা ছিল সেটা ধুয়ে আমি মুরগির ভিতর দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পরে আরও একটু পানি দিচ্ছি। দেওয়ার পরে এই পানি দিয়ে মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। আমি চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রাখছি। সবার লাস্টে আমি এখানে 1 চামচ বাদাম বাটা দিয়ে দেব। আমি কিন্তু আগে বাদাম বাটাটা দিতে পারতাম, দিনে যে মাংসের সাথে যদি কষায় বাদামের তেল ছেড়ে দেবে, খেতে সুস্বাদু হবে না। সেই জন্য সবার লাস্টে আমি বাদাম বাটাটা দিয়েছি। এখন বাদাম বাটাটা দেওয়ার পরে 1 চামচ ঘি দিয়েছি। বাদাম আর ঘিটা দেওয়ার পরে এখন আবার একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ 10 মিনিট পরে ঢাকনাটা তোলার পরে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু শুকালে মাংসটা আমি নামিয়ে আলাদা এক সাইডে রেখে দেব। তারপরে আমি পোলাওটা তৈরি করে নেব। বড় একটা ফ্রাই প্যান নিয়েছি। এখানে আমি 3 পদ চালের পোলাও রান্না করব, সেই জন্যই দিয়ে দিছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, 2টা তেজপাতা, 4-5টা এলাচ। তারপর দিয়ে দেব আমি দারচিনি 1 টুকরা, দিয়ে দেব সামান্য একটু কয়টা কিশমিশ 5-6টা। এগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেব 1 চামচ ঘি। আমি আগে থেকে চালটা ভালোভাবে সুন্দর করে ধুয়ে আধা ঘন্টা আগে পানি ঝরিয়ে নিছি। এখন এগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি চালগুলো দিয়ে দেব। চালটা দেওয়ার পরে মাঝারি আঁচে চালটা ভালোভাবে ভেজে নেব। চালগুলো যদি ভাজা না হয় কিন্তু ভাতটা ঝরঝরে হবে না। এখন আমি ভালোভাবে চালগুলো ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু 3 পোয়া চাল নিছি, সেই পরিমাণে আমি ডবল পানি দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে
রেখে দেব। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, ঘি আগে থেকে দিছি, ঘিটা আর দিব না। এখন দিয়ে দেব প্যাকেটে যে মশলা পোলাওর, সেই মশলাটা দিয়ে দেব। এখানে 1 চামচ দিছি। মশলাটা যদি এখন দিই পোলাওর ভিতরে ফ্লেভারটা আসবে। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা বেশি দিই নাই, কেওড়া আর গোলাপ জলটা সামান্য একটু দিছি। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব মাঝারি আছে। 15-20 মিনিট পরে ভাতটা কিছুটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা তুলে রাখবো। ভিতরে কিন্তু একটু পানি পানি ভাব আছে, আপনারা আর একটু শুকিয়ে নিতে পারেন, সমস্যা নাই। এখন আমি ভিতরে চিকেনগুলো দিয়ে দেব। রান্নার যে চিকেনগুলো ছিল এর ভিতরে কিন্তু কোনো পানি নাই, সেই চিকেনটা দিয়ে দেব। দেওয়ার পরে এর ভিতরে ভেজের বেরেস্তা দিব, শাহি চিকেন পোলাও মশলাটা দিব, দিয়ে দেব সামান্য একটু ঘি, চিনি। এগুলো দিয়ে আমি আবার একটা লেয়ার তৈরি করব ভাতটা দেওয়ার পরে। আর এর ভিতরে দিয়েছি আমি ডিম। অবশ্যই আপনাদের ফ্যামিলি অনুযায়ী ডিমগুলো দেবেন। ডিমটা দেওয়ার পরে আমি সে ভাতগুলো দিয়ে দেব। দেওয়ার পরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে 20 থেকে 25 মিনিট দমে রেখে দেব। তৈরি হয়ে গেছে চিকেন পোলাও, মোরগ পোলাও যেটাই বলেন না কেন, খুবই সুস্বাদু হয়েছে। আমি যে পোলাওটা নাড়াচাড়া করছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সরি। এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে। না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।